থেকে ফার্স্টের যে স্টেপ সেটাই হলো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন অ্যান্ড ক্যান্ডেল। আপনি যদি চান যে এই মার্কেটে আইসা আর 99% মানুষ লস করে আমি ওই কাতারে যাব না, তাহলে আপনারা আমার কথা শুনতে হবে। যদি আমার কথা না শুনেন, আমি আপনারা লেখা দিলাম, সিগনেচার দিয়ে দিলাম, আগামী 2 বছর পরে আপনি আমার ঘুমায়ও মনে করবেন, বিকজ আপনার কাছে 1 লাখ টাকা থাকবে, ওইটা আপনি মার্কেটে এসে শেষ করে দিবেন, বিকজ আপনি আমার কথা শুনেন নাই। প্রত্যেকটা মার্কেট সম্পর্কে যদি আমার জানতে হয়, তাইলে আমার যেটা জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো, আমি যদি এখানে শুধু ক্যান্ডেলের ভরসায় বসে থাকতাম যে এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কাজ করছে, স্পিনিং টপ কাজ করছে, দে নিচে যাইবো, আমার খালুন মার্কেট। আপনি হইতে পারেন বেসিক, হইতে পারেন অ্যাডভান্স অ্যান্ড হইতে পারেন মাল্টি অ্যাডভান্স, বাট এই ক্লাস থেকে আপনি যেটা শিখছেন এর আগে ইউটিউবে কেউ এই ভিডিও আপনার দেয় নাই। অ্যান্ড আপনি হয়তো 10 জনের কাছে কোর্সও করতে পারেন, বাট এইভাবে আপনারা কেউ ক্যান্ডেল শিখায় নাই। আপনারা হয়তো ক্যান্ডেলের নাম শিখায় মানুষ, 40টা 50টা 60টা 70টা নাম শিখায়, নামে ট্রেড হয় না, ট্রেড হয় সাইকোলজিতে। আমার ভাইরা যারা আছেন অনেকে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করেন, ভাই আপনাকে আমি দাঁড়ায় সেলুট দিতে পারি, বিকজ আপনারা এই বাংলাদেশের অহংকার, আপনারা বাংলাদেশের অহংকার, আপনারা বাংলাদেশের মানুষের মাইরা মনটা যা চায়। আমি যদি আমি দুনিয়া একজনের কথা আপনার চোখ বন্ধ করে শুনতে হবে, একজন মানুষ থাকতে হবে যার উপরে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন, একজন মানুষ থাকতে হবে যে আপনি বললেন 3টা বাজে আপনার কাছে দৌড় দিবে, এই টাইপের একটা মানুষ আপনার লাগবে। সো আপনি আমার এই টাইপের মানুষ ভাবতে পারেন, ইনশাল্লাহ দৌড় হয়তো দিতে পারবো না, বাট আপনি আমার উপর ট্রাস্ট করতে পারেন। সো আপনি ধরেন মার্কেটে এই একটা সিচুয়েশনে আছেন, এই সিচুয়েশনে আপনি মাসে ইনকাম করেন 10,000 টাকা, বাট আপনি এই সিচুয়েশন থেকে যখনই মার্কেটের 1 লাখ টাকা ইনকাম করা শুরু করবেন পার মান্থ, আপনি যখন এই 1 লাখ টাকা থেকে ভাই 70,000 টাকায় আসবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে, শালায় আমি মইরা যাচ্ছি। দ্যাট ইজ টেনশন। এই টেনশনে ইলন মাস্ক 16 ঘন্টা কাজ করে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। সো আমরা সবাই চাই টাকা ইনকাম করতে, বাট টাকা ইনকাম করার কিছু পদক্ষেপ থাকে। সো আমরা যারা এই ভিডিওটাতে ক্লিক করছি, বেশিরভাগ মানুষ টাকা ইনকাম করার সোর্স হিসাবে ফাইন্যান্সিয়াল মার্কেটকে চুজ করছি। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল মার্কেট? লাইক ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট। এই প্রত্যেকটা মার্কেট সম্পর্কে যদি আমার জানতে হয়, তাইলে আমার যেটা জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ওই মার্কেটের আলফাবেট। ওয়াই আলফাবেট? বিকজ আমি যখন ইংলিশ পড়তে যাই তখন কিন্তু আমি সবার আগে চাইলে ইংলিশ রিডিং পড়তে পারি না। ওয়াই? বিকজ সবার আগে আমার ইংলিশের 26টা আলফাবেট জানতে হয়, লাইক ABCD। এবার যখন আমি আলফাবেট গুলা বেটার ভাবে জানি, দেন আমি ওই আলফাবেট গুলার মিলায়া কিছু ওয়ার্ড মেক করতে পারি। হোয়াট ইজ ওয়ার্ড? শব্দ। এবার যখন আমি কিছু শব্দ মেক করি, এরপর ওই কিছু শব্দ মিলায় আমি সেন্টেন্স বানাইতে পারি। এবার যখন আমি অনেকগুলো সেন্টেন্স মিলায় ফেলি, আমি প্যারাগ্রাফ বানাইতে পারি। যখন আমি অনেক প্যারাগ্রাফ একসাথে করি, তখন আমার একটা বুকস বা একটা রচনা হয়ে যায়, তাই না? আপনার যদি ফরেক্স করতে হয়, ক্রিপ্টো করতে হয়, স্টক করতে হয়, মানে ট্রেডিং আর ইনভেস্টিং করতে হয়, আপনার ট্রেডিং ইনভেস্টিং শিখতে হবে। আর ট্রেডিং ইনভেস্টিং শিখার সব থেকে ফার্স্টের যে স্টেপ সেটাই হলো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এন্ড ক্যান্ডেল। সো আমি জানি এই ভিডিওটা আপনার বেসিক লেভেলের মনে হইতে পারে, বাট 5 থেকে 6 মিনিট পরে আপনার বেসিক পাবেন না। আর বেসিক যদিও পান, আপনি আমার নলেজ নিচ্ছেন, যেটা আমি 2.5 বছর 3 বছরের মার্কেট থেকে গেইন করছি। সো জাস্ট ভিডিওটা দেখেন। আমি আপনার চ্যালেঞ্জ করলাম, আপনার সময় যদি লস হয়, আপনি কমেন্টে আমার গাইলিয়া যায় আর নামাজ পড়ে বরদোয়া দেন, ওকে? আমি আপনার বেটার কিছু দিব ভাই, বিকজ এই ক্যান্ডেল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট ইজ ক্যান্ডেল? ক্যান্ডেল মানে হলো মার্কেটের বাইং সেলিং বুঝানো। কোন ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের বাইং বুঝি, কোন ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের সেলিং বুঝি, এটা আমরা জানি। সো মার্কেটের ভিতরে যখন গ্রিন ক্যান্ডেল হয়, তখন মার্কেট ইনক্রিজ হয়। মানে কি? মার্কেট উপরের দিকে যেতে থাকে। তার মানে গ্রিন ক্যান্ডেলের কাজ হলো মার্কেটের ইনক্রিজিং সিচুয়েশন বাড়ানো, মানে উপরের দিকে নেওয়া। আর রেড ক্যান্ডেলের কাজ কি? মার্কেটের ডিক্রিজিং সিচুয়েশন গুলা বাড়ানো, মানে কি? যখন মার্কেট ডাউনের দিকে কনভার্ট হবে। এটা আমরা মোটামুটি জানি, বাট এটা আমাদের মোটিভ না। আমাদের মোটিভ হইলো বাইং সেলিং ক্যান্ডেল আমরা বুঝি। দ্যাটস দ্য রিজনই আমি ফরেক্স মার্কেটে আসছি, তা না হলে আমি আসতাম না। বাট ক্যান্ডেল হয় কত ধরনের, এই জিনিসটা আগে আমরা জানি। ক্যান্ডেল হয় মূলত 3 ধরনের। ফার্স্টের যে ক্যান্ডেল সেটা হলো আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, এন্ড সেকেন্ডটা হলো আপনার ডাবল ক্যান্ডেলস্টিক, এন্ড থার্ড হলো আপনার মাল্টিপল ক্যান্ডেলস্টিক। ওকে? সো মার্কেটের ভিতরে মূলত 3 ধরনের ক্যান্ডেলস্টিকই হয়, সিঙ্গেল, ডাবল, মাল্টিপল। আমি যদি জাস্ট একটু পিকচারের মাধ্যমে আপনারা বুঝাই দিতে চাই, তাহলে হয়তো আপনি বেটার ভাবে আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন, এইটা হলো আমার মার্কেটের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে অনেকগুলো ক্যান্ডেলের নাম দেখতেছি আমি। এখানে আমি হ্যামার ক্যান্ডেল দেখতেছি, ইনভার্টেড হ্যামার দেখতেছি, ড্রাগন ফ্লাই, ডোজি, বুলিশ স্পিনিং টপ, মারুবুজু, ডাজন্ট ম্যাটার
কোনো ক্যান্ডেলের আপনার নাম মনে রাখতে হবে না, আপনি শুধু মার্কেটের উইক এন্ড শ্যাডো বুঝলেই হবে। আমি বুঝাই দিব উইক এন্ড শ্যাডো, বেটার ভাবে বুঝাই দেবো ইনশাল্লাহ। দেন আমি দেখতেছি মার্কেটের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইখানে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন করতেছে। ওয়াই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? যখন মার্কেটের ভিতরে দুইটা ক্যান্ডেল মিলায়া একটা প্যাটার্ন বানায়, দ্যাট ইজ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যখন মার্কেটের ভিতরে একটা ক্যান্ডেলই মার্কেটের পুরো ফ্ল্যাকচুয়েশন বুঝায় দেয় যে মার্কেটে এখান থেকে রিভার্সাল এরিয়া আসতে পারে বা বাইং সেলার, সেলার বায়ারে কনভার্ট হইতে পারে, এটা হলো আমার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বাট আমি যদি মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে চাই, তার মানে হলো মার্কেটের ভিতরে যখন দুইয়ের অধিক ক্যান্ডেলের মাধ্যমে আমি কোনো সাইকোলজি গ্রাফ করতে পারবো, দ্যাট ইজ মাল্টিপল ক্যান্ডেলস্টিক। সো এখানে আমরা দেখেন মার্কেটের ভিতরে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দেখতেছি, দেন ডাবল ক্যান্ডেলস্টিক দেখতেছি, দেন মাল্টিপল ক্যান্ডেলস্টিক দেখতেছি। আবার বেয়ারিশ মার্কেটে দেখেন, এখন হোয়াট ইজ বুলিশ এন্ড বেয়ারিশ মার্কেট কিন্তু দুই ধরনের। যখন মার্কেট আপের দিকে যাইতে থাকে ওইটারে বুলিশ মার্কেট বলে, যখন মার্কেট ডাউনের দিকে যাইতে থাকে ওইটারে বেয়ারিশ মার্কেট বলে। এটা আমরা জানি, সবাই জানি, বাট আমি বেসিক গুলো একটু টাচ দিয়ে যাচ্ছি। জাস্ট আমি বেসিক কিছু আপনার শিখাচ্ছি না, জাস্ট কানেক্টিভিটি তৈরি করে যাচ্ছি, দ্যাটস ইট। শিখাবো আমি আপনারা পরে, আপনারা জাদুর মন্ত্র দিব আপনারা, যাতে আপনি ক্যান্ডেল নিয়ে কোনো ধরনের তেনা না পেঁচাইতে হয় জীবনে। বিকজ আপনি যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে যান, শত শত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি বানাইতে পারবেন। ওকে, আপনি বললেই হইলো যে একটা ক্যান্ডেল ধরেন এই টাইপের, এখান থেকে এতটুক বডি এতটুক, এইটা একটা ক্যান্ডেলের আপনার নাম দিয়ে দিলেন। সেম ক্যান্ডেল একটু বড় বডি আর একটা নাম দিয়ে দিলেন, আবার একটু বড় বডি ছোট উইক নাম দিয়ে দিলেন। সো নাম দিলে ভাই হাজারটা দেওয়া যায়, আমরা কোনো ক্যান্ডেলের নাম দিব না, এন্ড আমাদের কোনো ক্যান্ডেলের নামও মনে রাখার দরকার নেই। জাস্ট দুইটা জিনিস মনে রাখবো, উইক এন্ড শ্যাডো, দ্যাটস ইট। আপনি যদি একটা ক্যান্ডেলের উইক এন্ড শ্যাডো জানেন, এনাফ, মোস্ট এনাফ। এই জিনিসটা আমি এখন দেখাবো আপনারা, উইক এন্ড শ্যাডো জিনিসটা কি, এন্ড এটা থেকে আমরা মার্কেটের কি কি ধরনের সাইকোলজি দেখতে পারি। সো মার্কেটে মূলত দুই ধরনের ক্যান্ডেল হয়, একটা হলো আপনার ইনক্রিজিং ক্যান্ডেল, আর একটা হলো আপনার ডিক্রিজিং ক্যান্ডেল। ইনক্রিজিং এর ক্যান্ডেলের কাজ হলো মার্কেটকে উপরে নেওয়া, আমরা গ্রিন ক্যান্ডেলকে বাইং ক্যান্ডেল বলি এন্ড রেড ক্যান্ডেলকে সেলিং ক্যান্ডেল বলি। বাট এইখানে একটা জিনিস খেয়াল করেন, একটা ক্যান্ডেলে প্রথমত এলিমেন্ট থাকে হলো দুইটা জিনিস, দুইটা হলো আপনার ওই ক্যান্ডেলের ফার্স্টের এলিমেন্ট। একটা হলো আপনার বডি, দ্যাট ইজ বডি। বডি মানে হলো প্রেসার বুঝাচ্ছি, আমি ক্যান্ডেলের প্রেসার বুঝাচ্ছি, ডমিনেটিং বুঝাচ্ছি। তো ডমিনেটিং ব্যাপারটা আমি একটু বুঝাই। ধরেন আমরা এখানে একদল মানুষ আছি, যেখানে 5 জন মানুষ আছে, এন্ড আমরা আরো একদল মানুষ আছি যেখানে ধরেন আরো 5 জন মানুষ আছে। এবার আমরা এই 5 জন দুই গ্রুপে মারামারি করতেছি। যখন মারামারি করতেছি লাস্ট পর্যন্ত কে টিকা আছে তারাই তো ডমিনেট করছে না। দুইটা গ্রুপ, 4 জন মরে গেছে এক গ্রুপের, আরেক গ্রুপের একজনও মরে নাই, তার মানে কি যারা বাইচা আছে সবাই এরা হলো মার্কেট ডমিনেট করছে বা ওই মারামারিটারে ডমিনেট করছে। লাইক সেম জিনিস, একটা ক্যান্ডেলের ভিতরে কিন্তু মারামারি হয়। মারামারি মানে কি, যেমন একটা ক্যান্ডেলের ভিতরে 50% বায়ার থাকে, 50% সেলার থাকে। এমন একটা ক্যান্ডেলের ভিতরে 100% বায়ার থাকে, নো। একটা ক্যান্ডেলের ভিতরে 50% সেলার এন্ড 50% বায়ারই থাকে। দিন শেষে ডমিনেট কে করে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ধরেন আমার মার্কেটের ভিতরে রেড ক্যান্ডেল হবে, যেখান থেকে মার্কেট স্টার্ট হয়, দ্যাট ইজ কি লেভেল। এবারে কি লেভেল থেকে যদি মার্কেট স্টার্ট হয়, দুইজনে মিলে ধরেন মারামারি করলো এখানে, বাট দিন শেষে মার্কেট যেই দিকে যায় মুভ দিবে, যদি আপের দিকে যায় মুভ দেয় তাইলে বায়াররা মার্কেট ডমিনেট করতেছে। দিন শেষে বা ক্যান্ডেল শেষে যদি মার্কেট ডাউনের দিকে এসে মুভ দেয়, তার মানে সেলার ডমিনেট করতেছে। সো একটা ক্যান্ডেলের ভিতরে মূলত দুই ধরনের এলিমেন্ট থাকে, একটা এলিমেন্ট হইলো আপনার বডি, আর একটা এলিমেন্ট হইলো আপনার উইক। উইক মাধ্যমে আমি মার্কেটের রিজেকশন বুঝি, আমি একটু লেখা দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আর বডির মাধ্যমে আমি মার্কেটের অ্যাকচুয়াল বুঝি, হোয়াট ইজ অ্যাকচুয়াল, যেটা হচ্ছে। কেন আমি বডির মাধ্যমে অ্যাকচুয়াল বুঝি এন্ড রিজেকশনের মাধ্যমে, উইকের মাধ্যমে রিজেকশন বুঝি কেন? বিকজ একটা ক্যান্ডেলের ভিতরে 50% বায়ার আর 50% সেলারই থাকে। এমন নাই যে একটা ক্যান্ডেল বাইং হচ্ছে দেখা ওই একটা বাইং ক্যান্ডেলের ভিতরে আমি 100%ই বায়ার আছে, নো। 50% বায়ার আর 50% সেলার, 50% বায়ার 50% সেলার। দিন শেষে ওই ক্যান্ডেলটার ভিতরে ডমিনেট কারা করতেছে, তারাই ক্যান্ডেলের আকার ধারণ করে। আবার বলি, একটা ক্যান্ডেলের ভিতরে 50% বায়ার থাকে, 50% সেলার থাকে। মার্কেটের ভিতরে 50% মানুষ বাই করতে চায়, 50% মানুষ সেল করতে চায়। যখনই 60% মানুষ বাই করতে চায়, তখনই মার্কেটের ভিতরে গ্রিন ক্যান্ডেল হয়। কেন? বিকজ বায়াররা সেলারদেরকে ডমিনেট করে ফেলছে। তার মানে একটা গ্রিন ক্যান্ডেল যদি হয় মার্কেটে, কখনোই ভাইবেন না এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে 100% বায়ার, নো। এই ক্যান্ডেলের ভিতরে 50%ই বায়ার, বাট ওরা ডমিনেট করছে, প্রাইসের দাম বেশি, এই জন্য কিনা হয়ে গেছে। ধরেন আমি তরমুজ বেচতে বসলাম, আমার তরমুজের একটা তরমুজের দাম 300 টাকা, সেম তরমুজ আরেকজনের কাছে বেচতেছে, ওর একটা তরমুজের দাম 100 টাকা। সো ওর 100 টাকার বিদায় আগে ভাগে বিক্রি হয়ে যাবে না? ওকে, তার মানে ওই ওই একাই কি তরমুজ ব্যবসায়ী? না, আমিও কিন্তু তরমুজ ব্যবসায়ী, বাট আমি ডমিনেট করতে পারি নাই দেখা ওরটা বেচা হয়ে গেছে, আমারটা বেচা হয় নাই। সো একটা ক্যান্ডেলের ভিতরে 50% বায়ার,
50% সেলারই থাকে, এটা মাথায় রাখেন। বাট দিন শেষে যারা ডমিনেট করে তাদের আকার ধারণ করে। যদি বায়ার মার্কেট ডমিনেট করে তখন মার্কেটে গ্রিন ক্যান্ডেল আকার ধারণ করে, যখন সেলার মার্কেট ডমিনেট করে তখন রেড ক্যান্ডেল আকার ধারণ করে। ওকে, সো একটা মার্কেটের যে দুইটা এলিমেন্ট থাকে, একটা হলো আমার রিজেকশন এলিমেন্ট আর একটা হলো আমার অ্যাকচুয়াল এলিমেন্ট। অ্যাকচুয়াল এলিমেন্ট মানে কারা মার্কেট ডমিনেট করছে, দ্যাটস ইট, শেষ। আমি জানি এই ক্যান্ডেল নিয়ে আমার 3টা ভিডিও বানাইতে হবে। একটা হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আজকে আমরা এই ক্যান্ডেলের ফর্ম দেখবো এন্ড সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দেখবো। পার্ট 2 এর ভিতরে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক দেখবো এন্ড পার্ট 3 এর ভিতরে মাল্টিপল ক্যান্ডেলস্টিক দেখবো এন্ড বিহাইন্ড দ্য সাইকোলজি, এইগুলার ভিতরে যত সাইকোলজি আছে এই জিনিসগুলো জানার আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। সো মার্কেটের দুইটা এলিমেন্ট হয়, একটা রিজেকশন এলিমেন্ট আর একটা অ্যাকচুয়াল এলিমেন্ট। আবার বলি, বিকজ আমি বিগিনারদের জন্য ভিডিও বানাচ্ছি, অ্যাডভান্স আসলে আপনি বলতেই পারেন যে ভাই এত কেন বলেন, কোনো প্রবলেম নেই আমার, বিকজ আমার ভিডিওগুলা বেসিক লেভেলের মানুষের